আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে দাবি আদায়ের মৌসুম। মেন টপিকটা তো এই টপিকটা কেন দিয়েছি, দাবি আদায়ের মৌসুম, সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলি। দেখেন, আমাদের দেশে একটি বর্তমান সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার বা যে নামেই আমরা এই সরকারকে ডাকি, একটা সরকার আছে। এখন এই সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রকমের দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যাচ্ছে। তো যাওয়ার কারণটা কি? কারণটা, এক নম্বর কারণটা আমি আপনাদেরকে আজকে বলি। আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে প্রথমে দাবি দেওয়া নিয়ে তাদের কাছে কারা গেল? আমলারা, সরকারের একেবারে উচ্চ শ্রেণীর কিছু আমলারা তাদের দাবি দেওয়া নিয়ে বর্তমান সরকারের কাছে গেল এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাদের দাবি দেওয়াগুলো তারা পূরণ করে নিল। এই যে তাদেরকে দেখে অন্যরা অনুপ্রাণিত হলো, অন্যান্য শ্রেণী পেশার যে মানুষজন আছে অনুপ্রাণিত হয়ে তারাও একের পর এক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকারের যিনি প্রধান আছে উনার কাছে আর কি যাওয়া শুরু করলো। দেখেন, প্রথম দিকে যেমন আমলারা গেল, তারপর সাধারণ শিক্ষার্থীরা যে তারা পরীক্ষা দেবে না এই মর্মে একটা দাবি নিয়ে যে তারা ওখান থেকে একটা দাবি আদায় করে নিয়ে আসলো। তারপরে আনসাররা গেল, তারপরে আপনার হচ্ছে গার্মেন্টসের শ্রমিকরা গেল, তারপরে আপনার চাকরি প্রত্যাশী, অ্যাকচুয়ালি যে চাকরির বয়স 35 করা নিয়ে কিছু ছেলে পেলে সেখানে গেল। তো এই বিষয়গুলো একটু দেখেন বন্ধুরা, এখন তাদের দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক আমি বলি। হ্যাঁ, সকল তারা যখন তাদের একটা দাবি নিয়ে গেছে অবশ্যই তাদের দৃষ্টিকোণ থেকে তাদের দাবিগুলো যৌক্তিক। তো মেন বিষয়টা কি জানেন, যে এই যে গত 15 বছর ধরে, প্রায় 1.5 দশক ধরে তারা তাদের দাবি দেওয়াগুলো বলার সুযোগ পায়নি। এ কারণে হাসিনার গুলির ভয়ে, পুলিশের মারের ভয়ে, পিটানোর ভয়ে, জেল জুলুম এসবের ভয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়াগুলো মুখ ফুটে বলতে পারেনি, বাট বর্তমানে বলতেছে। তো বর্তমান সরকারে আপনারা যারা আছেন তাদের দাবি দেওয়াগুলো আপনাদেরও শোনা উচিত। এবং কিছু সুযোগ সন্ধানী লোকজন এই দাবি দেওয়ার অন্তরালে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, যেমন আনসার বাহিনীর ক্ষেত্রে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। তো এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এই দিক দিয়ে আপনাদের সজাগ থাকতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বর্তমান সরকার আপনারা যারা আছেন আপনাদের স্পষ্ট করে বলে দিতে হবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কাজ আপনাদের দাবি দেওয়া পূরণ করা নয়। আপনাদের দাবি দেওয়া পূরণ করবে নির্বাচিত সরকার। আমরা সরকারে আসছে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। জাস্ট এই সময়ের ভিতর কারো কোনো দাবি দেওয়া কোনো কিছু শোনা হবে না। আমরা যেমন নির্দিষ্ট এজেন্ডাগুলা কি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সর্বশেষ ভাষণে কিছু বিষয় স্পেসিফিক করে দিছে, যেমন আপনার হচ্ছে সংবিধান সংশোধন, আইন সংশোধন, এরকম আর কি কিছু, মানে 5-6টা। তারপর দুর্নীতি দমন কমিশনের সংস্কারের একটা কমিটি গঠন করছে, এরকম প্রায় 6টা কমিটি গঠন করছে 6টা বিষয় সংস্কার করার জন্য। ঠিক তেমনি এরকম আপনাদের আরো কিছু নির্দিষ্ট করে কথা বলতে হবে যে আমরা জাস্ট এই সকল নীতিমালাগুলো প্রণয়ন করে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে নির্বাচন সম্পন্ন করে আমরা চলে যাব। আপনাদের স্পষ্টভাবে ডাইরেক্টলি এই কথাগুলো বলতে হবে। আর বিরোধী দল বর্তমানে বাংলাদেশের সাবেক বিরোধী দল যারা ছিল, অ্যান্টি আওয়ামী, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা নির্যাতিত নিপীড়িত সবসময় সদা সর্বদা আন্দোলনে মাঠে যারা ছিল, তাদেরকে সদা সর্বদা দৃষ্টি রাখতে হবে। একটা স্বার্থান্বেষী মহল এই বিষয়গুলো নিয়ে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এই সুযোগটা আপনারা করে দিবেন না। আপনারা এই বিষয়ে সদা সর্বদা খেয়াল রাখবেন এবং এই সরকারকে যতটুকু পারেন সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ লেভেলের সাহায্য সহযোগিতা করবেন। তো যাই হোক বন্ধুরা, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আর সাধারণ জনগণের প্রতি আমার দাবি, আপনাদের বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে। যেমন সরকারি চাকরিতে কথা বলি, সর্বনিম্ন স্যালারি 8,200 টাকা। এই 2024 সালে আপনারাই বলেন 8,200 টাকায় কি হয়? এখন সরকারি চাকরিজীবীরা যদি 3য় 4র্থ শ্রেণীর চাকরিজীবীরা যদি মাঠে নামে তাহলে পরিস্থিতি কি হবে? তো
এই জন্য যাদের অনেক ক্ষোভ আছে, অনেক দাবি দেওয়া আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা এইসব ছোটখাটো দাবি দেওয়াগুলো নিয়ে অযথা এই সরকারকে বিরক্ত করবেন না। এই সরকারকে কাজ করতে দিন। এই সরকার আপনাদের দাবি দেওয়া পূরণ করার জন্য আসেনি। এই সরকার একটা নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু বিভাগকে সংস্কার করার জন্য আসছে। এদেরকে একটু সময় দিন, এটুকুই আমার রিকোয়েস্ট। আপনাদের দাবিগুলো অবশ্যই অবশ্যই যৌক্তিক, ঠিক আছে, কিন্তু এই যৌক্তিক দাবিগুলা নিয়ে একটা স্বার্থান্বেষী মহল কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই সুযোগটুকু আপনারা কাউকে দিবেন না, এটুকুই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।